কত বড় বড় সাইজের মাছ, কতটা মাছ। চারটে হয়েছে। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু আর নদীর দিকে যাব না মাছ ধরতে, কারণ পাখির বাবার পাটা কেটে গিয়েছে, তো বেশ কিছুদিন নদীতে আর যাব না। তো বন্ধুরা, গত বছরে কিন্তু বড়ি দেওয়ার কথা ছিল, তো বাড়িতে কেউ ছিল না, আমরা দুজন বাড়ি ছিলাম, কিভাবে কি বড়ি দেবো জানি না, তো সে কারণে আর দেইনি। আর এবছরে কিন্তু ঠান্ডায় শীতের সময় বড়ি দেবো আমরা। তো মারা বাড়ি আসবে আর কয়েকদিনের মধ্যে, সবাই মিলে বড়ি দেবো। তো বড়ি দেওয়ার জন্য তো কুমড়ো রাখবে, ওই যে ঠাকুরমার বাড়ি আছে না, ওই পারে আমাদের বাড়ির সোজা ওই পারটাও দেখা যাচ্ছে। ওই ঠাকুরমার বাড়ির থেকে কুমড়োটা নিয়ে আসবো, ওই ঠাকুরমার বাড়ি কুমড়োটা আছে। তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। কুমড়োটা নিয়ে আসবো আর এসে কিন্তু বাড়িতে অনেক কাজ করব। তো চলো আগে কুমড়োটা নিয়ে আসি, কারণ দূরের রাস্তা তো ওইটা আগে নিয়ে আসতে হবে। আর এখান থেকে খাল পার হয়ে গেলে যাওয়া যায়, কিন্তু ঠান্ডা লেগে যাবে, আর এই খালের জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখন এই যাচ্ছি, এই যে সেই খাল পার যে বাঁধটা না, আমরা ঘুরে ঘুরে যাচ্ছি সেই খালের বাঁধেই। সময় লাগবে, খাল পার হবো আর কুমড়োটা গিয়ে নিয়ে আসবো, সেটা তো হয়নি ঠান্ডার কারণে। আর এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি, তো দেখো এই যে সেই খালটা, হেঁটে হেঁটে গেলে তোমার ঘুরে গেলে একটু বেশি সময় লাগবে, আর ওখান থেকে পার দিলে তোমার বেশি সময় লাগতো না। এত সময় মনে হয় কুমড়ো নিয়ে বাড়ি চলে যেতাম। কুমড়ো রাখা আছে? বাড়ি তো কেউ বাড়ি নেই, তো আমাদের এমনি আগে থেকে বলেছিল যে আমরা যদি বাড়ি না থাকি তো তোরা গিয়ে নিয়ে আসবি। বাবা, বড় সাইজের কুমড়ো তো, গায়ে চুন চুন ভর্তি, এর গায়ে হাতে লেগে যাচ্ছে। কি মাছ শুকনো করেছে না এইগো? এই তো তোমার সামনেই। হ্যাঁ তো, কি মাছ শুকনো করা এটা? কি জানি। শুকনো মাছ কিন্তু হেভি সুন্দর লাগে, জানো? হ্যাঁ, হেভি লাগে। চলো, বিশাল ভারী কুমড়ো, নিয়ে যেতে পারবো তো? পারবে না? হ্যাঁ পারবো না কেন, তুমি নেবে? হ্যাঁ, আমার কাছে দাও তাহলে। না, এই মুরগিটা না ডিম পারবে, বুঝলে? আমাদের এই ঘরটা খুলে দাও। এই যে কুমড়োটা শেষমেশ বাড়ি নিয়ে আসলাম, এখন ঘরের মধ্যে রেখে দেওয়া আছে একটা তক্তার ওপরে, বলো। এইখানে রাখো, রাখো, রোদে রাখো। না, রোদি আর রাখবো কি, এত সময় তো ওইখানে বাইরে ছিল, একবার ঘরে তুলে দেই। কুমড়ারা তো বাড়ি নিয়ে চলে এসেছি, এবার কাজ বলতে বাগানের কাজ করব। বাগানে যে আমরা যে টমেটো গাছ লাগিয়েছিলাম না, সেই গাছ কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর ফুল ধরেছে। এবার বড় হয়ে গিয়েছে তো তোমার মাজা মানে মাথাটা একটু ঝুলে পড়েছে, ওইগুলো সোজা করার জন্য গাছের থেকে ডাল কেটে নিয়ে ওই টমেটো গাছের গায়ে বেঁধে দেবো, যাতে আর মাথাটা ঝুলে না পড়ে, সোজাভাবে থাকে আর ফলটা বেশ ভালোভাবে ধরবে। আরেকটা কাটি। আর এখনো একটা দুটো কাটতে হবে। আমাদের এই লাইনে আলু গাছ সব বেরিয়ে গিয়েছে না, সব বেরিয়েছে। এবার পিলি বাঁধে দিতে হবে, কারণ গাছ অনেকটাই বড় বড় হয়ে গেছে, এই দিকটা তো এই সাইডের গাছগুলো বড় বড় হয়েছে ভাই, বেশ ভালোই। আর আমরা যে এই লাইনে পুঁই শাক লাগিয়েছিলাম না, দেখো সব কি সুন্দর পাত ছাড়ছে, আবার পুরো অনেকটা বড় বড় হয়ে গিয়েছে।
ছোট্ট ছোট্ট চারা রয়েছিলাম, তো কত বড় বড় হয়ে গেছে পুঁইশাক গাছগুলো। এই টমেটো গাছে দেখো ফুল এসেছে। হ্যাঁ দেখছিলাম আমি, যেন ফুল ধরেছে যেন। এই না কই? ফুল ধরেছে। এই তো হালকা হালকা ফুল ধরেছে তো। একটু ঢিলা করে বাঁধবে, ঠিক আছে? এই গাছটার হবে? হ্যাঁ হবে, ও কাজ হবে। এই জায়গাটা না, এই নেটে তোমার হাঁসে চাপ দিয়েছে তো, আর পুরো একদম ভেঙে গিয়েছে। তবু একটু জুড়ে আছে, তো দেখি হয় কিনা। ওইটা আমি বিকালবেলা বুঝলে হুম হালকা করে মাটিটা একটু গোড়াটা খুশে দেবো, হুম। আর ওই ভালো করে একটু মাটিটা উঁচু করে দিলে ঠিক আবার লেগে যাবে, অসুবিধা হবে না বলেই তো মনে হচ্ছে। এইভাবে এটা মোটাতে হবে, এটা আর তোমার বাঁধবো না গাছটা, আর একটু বড় হলে তারপরে বেঁধে দেবো। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমি যে গাঁদা গাছ লাগিয়েছিলাম না, দেখো সবগুলোর কিন্তু কুঁড়ি এসে গেছে। আর একদিনের মধ্যে কি মানে তোমার 3-4 দিনের মতো ফুটে যাবে না? না না, একটু দেরি হবে। একটু দেরি হবে। দুটো একটা কিন্তু বড় হয়ে গেছে কুঁড়ি, দেখো এই যে দেখো। এই না, এই লাইন দিয়ে যখন ফুল ফুটবে না, তখন কত সুন্দর লাগবে, হেভি দেখাবে, দারুণ দেখাবে না? হ্যাঁ ফুল ফুললে তো ভালো লাগবে। বাগানের কাজ ছেড়ে এখন এই চলে এসেছি ছিটে নিয়ে। আমাদের যে চীনের দয়ার কলা আছে না, এই সাইডে পুকুর পাড়ে, মানে এই খালে দেখি এই লাইনে পুরো মাথায় ওই গাছ থেকে দয়ার কলা নেওয়া পর পুকুর থেকে মাছ ধরবো। তো ওই মাছ দিয়ে আর ওই কলা দিয়ে আজকে রান্না করবো। আর দেখো আমাদের এই লাইনের দুটো কলার কাঁদি পড়ে গিয়েছে। এই যে একটা তো কাঁচকলা, আর এখন বিক্রি করবো ভাবছি, কিন্তু বাজারে শুনলাম যে এখন কলা নেবে কিনা, তো বলছে না এখন কলার চাপ খুব, এখন আর নেবো না। আর এই একটা চড়িগলা কাঁদিটা যথেষ্ট শক্ত হয়েছে, তবে আরেকটু থাকলে মনে হয় ভালো হতো, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকলে ভালো হতো। অতিরিক্ত গাছ লম্বা হয়ে গিয়েছে আর কাঁদিটা ভারী হয়ে গিয়েছে, তো ভেঙে পড়ে গিয়েছে। আর এই যে আছে ফুলের দাঁড়ায়, এর ওই ছায় পাড়ে গেলে ভালো হতো, কিন্তু যাওয়া যাবে না। যাওয়া যাবে, গেলে আর কি বলে নাকি বাবা, দুটো হয়ে হবে। চারটে হয়েছে, তাহলে আর নেবো বেশি নিয়ে বাড়ি গিয়ে লাভ কি, যে কটা দরকার সে কটাই নিয়ে নেই। এই দুটো আর এইখানে একটা করেছিল। দেখো কত মোটা মোটা সাইজের চীনের ডয়রা, আর খেতে কিন্তু হেভি লাগে। পুকুরের বড় বড় মাছ দিয়ে রান্না করলে আলু দিয়ে আর এই কলা দিয়ে এত সুন্দর লাগে, হেভি লাগে। এবার মাছ ধরার পালা। এই যে জাল নিয়ে চলে আসলাম। মাছ পড়েছে, এখন থাকবে তো। বড় পুকুরে একটা থামন মারলাম, তো কোনো কিছুই মাছ পড়েনি। মাছ পড়েছিল, ঠোকর দিয়েছিল, কিন্তু জাল তুলে দেখি বড় পুকুরে একটা থামন মারলাম, তো কোনো কিছুই মাছ পড়েনি। মাছ পড়েছিল, ঠোকর দিয়েছিল, কিন্তু জাল তুলে দেখি কোনো মাছ পড়েনি। এখন এই ছোট পুকুরে চলে আসলাম। হ্যাঁ বলো। ও ঠিক আছে, তুমি যাও, আমরা যাচ্ছি। ও বই পাচ্ছ না?
রাখা দিয়ে দিচ্ছি, এবার দেখি কি মাছ পড়ে। এটা পুরো পাতাটা, এটা পোনা মাছ পুরো দেখি। এই পোনা মাছটা নিয়ে নেবো। গুড়ি গুড়ি সেই হয়ে শামুক হয়েছে দেখতেছি। কি মাছ পড়েছে খবর দেখছে, কিন্তু থাকে না এই জালে। ওই না মাছ পড়েছে, ওই যত তোর দেখছে। তো ওটা বাটা মাছ করে বড়। ওটা বড় তেলাপিয়া পড়েছে আবার। না তেলাপিয়াটা হাঁটা দিচ্ছ না। তো ডালপালা পড়লে আর মাছ থাকে জালে। এখানে একটা খাওয়ার মারলাম তো মাছ পড়েছিল ভালোই, আর কতটা কি ডাল পড়া পড়েছে তোমরা তো দেখেছো। আর দুটো মাছ পড়েছিল তো বারবার হারিয়ে যাচ্ছিল, যাই করে ধরে নিয়েছি। এখন ওই যে কাঠ আছে না, ওই কাঠের তলায় পড়ে যাবো। আগে এইখানে একটা খাওয়ার মারি নেবো, তারপরে কাঠের তলায় যাবো। বাবা এই তো বড় বড় সাইজের তেলাপিয়া। এই দেখো, এর থেকে বেছে নেবো, এর থেকে নেওয়ার মতো দেখছি একটাই আছে। এই যে একটা, এখানে একটা বলে আসছিল। এই তো এই যে ছোট বেলে। এই জায়গা যা পুড়েছে বোতল বাড়ি পুরো ভর্তি, যেমন সেই ব্যাপার এরকম বোতল বাড়ি ভর্তি। এই কাঠের তলায় মাছ আছে ভালো। এই তো এই বাবা, এখানে রূপচাঁদ মাছ ছিল কখন? রূপচাঁদ মাছ এই পুকুরে ছিল, আগে তো দানা ছিল না, ছিল তখন আমরা ধরে দিলাম একটা না দুটো। আর এখন দেখো একটা দেখা গেছে, এই নিয়ে নেবো। কারণ নোনা জল উঠবে না পুকুরে, কখন কীভাবে মুড়ে যাবে ঠিক নেই। কারণ এই 2-3 দিন আগে একটা মাছ মুড়ে গেছে এই পুকুর থেকে। এখন খালে নোনা জল, আর এই জলে না মাছ বাঁচবে না। আর খাওয়া নেই তো এই পুকুরে, বড়ও হয়নি দেখতে বেশি। নেওয়ার মতন বড় তেলাপিয়া পড়েনি, শুধু একটাই রূপচাঁদ মাছ পড়েছে। নেওয়ার মতো না, তবে এই পুকুরে ছিল তো, রাখলে মাছ তো না মরে যেত, তাই নিয়ে নিলাম। আর ওই যে বড় পুকুর আছে, বড় পুকুর রূপচাঁদগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে। মাঝে মাঝে ছিপ বেলে পড়ে তো দেখি, তো ভালোই পড়েছে।
তো আর জাল খাওয়ান মারবো না, এখন অনেকটাই মাছ হয়ে গিয়েছে, আর দেরি করবো না, অনেকটা দুপুর হয়ে গিয়েছে। এখন এই যা মাছ পড়েছে এই মাছ কাটবো, কেটে রান্না করবো। কতটা মাছ হয়েছে এবার তোমাদের দেখাচ্ছি। এই যে একটা ওই দেখো এরকম বড় বড় সাইজের তোমার 5টা তেলাপিয়া হয়েছে, একটা 3-4টেতে, আর এই একটা 5টা সাইজের তেলাপিয়া, একটা রূপচাঁদ মাছ, একটা পোনা মাছ, আর একটা বড় বাটা মাছ। এই যে দেখো সব মাছ ঢাললাম না, যা লাভ দিচ্ছে দেখা যাচ্ছে সব পুকুরেই চলে যাচ্ছে, আর মাছ আর ধরতে পারবো না। এত কষ্ট করে ছোট পুকুর থেকে মারলাম, আর বড় পুকুরে চলে গেলে হবে? সেই জন্য একটা একটা করে বের করব, আর একটা একটা করে কাটবো। এক্ষুনি তো মাছ মেরে আনলাম, একটু ভিজে ভিজে আছি, গা হাত পা, এই পুকুর পাড়ে রোদে বসে মাছটা কেটে নেবো। আগে দিয়ে বাটা মাছের খোঁজ করছিলাম এত জাল বেয়ে, তা সে মাছ পড়েছে ছোটো ছোটো সাইজের বাটা মাছ। এই বাটা মাছ সেদিন আর পড়িনি, এ পুকুরে তাও মেরেছিলাম, তা পড়লই না। এখন বাটা মাছের দরকার না, তা দেখো একটা বড় সাইজের বাটা মাছ পড়েছে, বড় বড় পিস। রূপচাঁদ না ওটা? ওটা মায়ের বিকেলবেলা নিবি, এটা বললাম যে সন্ধ্যেবেলা করতে হয়, এখন করলি ময়লা হয়ে যাবে না। তুই আমি এমনিতেই ময়লা উড়ে দিচ্ছি, সাদা দিনু, আর এই সাদা ছাড়া আর অন্য কালার নেই। নাও কেন কানে দাও দেখি, একটু দেখাও দেখি কি ভাই কানটা নড়ে, আমার দেখি ফেরত লজ্জা পাচ্ছে। আজকে লজ্জা পাচ্ছে। তরকারি কাটা হয়ে গেছে, ওই দেখি। কটা কলা দিলে? 4টে দিলে? 3টে। তাহলে তো একটা তো থেকে গেল। তরকারি কষা হয়ে গেছে নাকি? হ্যাঁ জল দেবো। তুমি আমার এই বস্তাটা ভাত ডালা করে কেন? তরকারি তো ফুটে গেছে তো। হ্যাঁ এবার নামিয়ে দেবো।